ভূমিকম্প পৃথিবীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম একটি কারণ। কোথাও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সেখানে ক্ষয়ক্ষতি সহ ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এর সঙ্গে ভূপ্রকৃতিতে আসে ব্যাপক পরিবর্তন, এমনকি শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে বদলে যেতে পারে নদীর গতিপথ। তেমনই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশে। সেই ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানীতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 22 নভেম্বর প্রথম ভূমিকম্পটি সন্ধ্যা 6:06:04 রিক্টার স্কেলে 3.7 মাত্রা ছিল। 1 সেকেন্ড পরেই দ্বিতীয় ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল 4.3। এটি গত 21 নভেম্বর মাধবদীতে অনুভূত হওয়া কম্পনের আফটার শক। এদিকে ভূমিকম্প পৃথিবীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম একটি কারণ। কোথাও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সেখানে ক্ষয়ক্ষতি সহ ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এর সঙ্গে ভূপ্রকৃতিতে আসে ব্যাপক পরিবর্তন। 1787 সালে বাংলাদেশে এমন কিছুই করেছিল একটি শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্প ব্রহ্মপুত্র নদের গতিপথকে চিরতরে বদলে দিয়েছিল। ফলে নদীর পুরনো ধারা শুকিয়ে নতুন এবং শক্তিশালী যমুনা নদের সৃষ্টি হয়েছিল। নদী বিজ্ঞান ও ভূতত্ত্বের দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি বাংলাদেশের নদীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 1787 সালের আগে ব্রহ্মপুত্র নদ আসাম থেকে বাংলাদেশে প্রবেশ করে পুরাতন ব্রহ্মপুত্র নদ নামে ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হতো। সেই সময় নদীটি আজকের যমুনা পথের পরিবর্তে ভৈরব বাজারের কাছে মেঘনার সাথে মিলিত হতো। কিন্তু ভূমিকম্পে সবকিছু বদলে যায়। নদীর গতিপথ বদলে যাওয়া নিয়ে ভূতত্ত্ববিদরা জানান, শক্তিশালী ওই ভূমিকম্পের ফলে শুধু ভূপৃষ্ঠ কম্পন হয়নি, বরং মাটির নিচেও স্থায়ী পরিবর্তন এসেছিল। বিশেষ করে ভূমিকম্পের তীব্রতায় ময়মনসিংহ অঞ্চলের উত্তর দিকে নদীর তলদেশের মাটি উঁচু হয়ে গিয়েছিল। এই ঘটনাকে ভূবিজ্ঞানে টেকটনিক উত্থান বলা হয়। নদীর তল উঁচু হয়ে যাওয়ায় পুরনো পথে জলের স্বাভাবিক ও দ্রুত প্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল। ব্রহ্মপুত্রের বিশাল স্রোত তখন সেই বাধা পেরিয়ে যেতে পারছিল না। এছাড়া পুরাতন পথে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্রহ্মপুত্রের পানি তখন অপেক্ষাকৃত নিচু ও দুর্বল ভূখণ্ড দিয়ে দক্ষিণ পশ্চিম দিকে নতুন পথ খুঁজে নিয়েছিল। এই নতুন এবং প্রধান ধারাটি যমুনা নদ নামে পরিচিত। পুরাতন ব্রহ্মপুত্রের পরিণতি নিয়ে জানা যায়, এই নদটি তার মূল পানি প্রবাহ হারানোর পর একটি শাখা নদীতে পরিণত হয়েছিল। এটি এখনো ময়মনসিংহের পাশ দিয়ে প্রবাহিত হয়, তবে এর গভীরতা ও স্রোত পূর্বের তুলনায় অনেক কম। শেখ ফরিদ, ATN নিউজ।